গিফটস পেতে সবার তো ভালো লাগে, সেটা ছোট হোক কিংবা বড় হোক, দামি হোক কিংবা সস্তা হোক, গিফটসের মতো। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব আসলে কোথা থেকে আমার জন্য গিফটস এসেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। কে পাঠিয়েছে সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগবে আশা করি। প্লিজ সবাই আমার ভিডিওটির সাথে থাকবেন, টেনে না দেখার অনুরোধ থাকলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাইদা ফারজানা আছি চট্টগ্রাম থেকে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা রেগুলার আমার ভিডিও দেখেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আর শ্রদ্ধা জানিয়ে শুরু করেছি আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটির সাথে থাকবেন, স্কিপ না করে দেখার অনুরোধ থাকলো। সকালে এসে আমার সব কাজকর্ম শেষ করার পরে আমি যখন 10টায় একটু নাস্তা করি, 10টা-11টার দিকে আমি তো তখনকার জন্য কিছু পাস্তা আর হচ্ছে একটু প্যানকেক বানিয়েছিলাম। এটা আসলে বানানোটা খুবই ইজি, খুব সহজে আসলে বানানো যায়। আমি এটা বানিয়ে নিয়েছি, নাস্তা করে নিয়েছি, তারপর চলে এসেছি রান্না করতে। আজকে একদম বাজার থেকে টাটকা টাটকা লইট্টা মাছ নিয়ে এসেছে। আমাদের চট্টগ্রামের ভাষায় আমরা এটা লইট্টা মাছ বলে থাকি। তো আপনারা কে কি নামে ছিলেন এই মাছটাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো আমি আশা করি বেশিরভাগ মানুষ লইট্টা মাছ নামেই কিন্তু এই মাছটাকে চেনে। এটা যারা খায় তারা জানে কতটা মজার হয়, আর বেশি মজা হয় এটা টাটকা টাটকা রান্না করলে। কারণ এটা যদি ফ্রিজে রেখে দেন বেশি দিন যদি হয়ে যায়, এটা স্বাদ কিন্তু পাওয়া যায় না ভালো, কেমন জানি হয়ে যায়। তো এটা সব সময় কিন্তু টাটকা রান্না করলে মজাটা বেশি লাগে। তো এটা যেহেতু বাজার থেকে নিয়ে এসেছিল টাটকা, আমি যখন টাটকা দেখেছি আমি সাথে সাথে অফ ক্যামেরা সেটা কেটে নিয়ে তৈরি পরিষ্কার করে রান্না করতে চলে এসেছি। একটু জাল জাল করে রান্না করব, দেখেন কতটা সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আপনাদের সাথেও শেয়ার করছি আমার রান্নাটা। আপনার আমার ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে সেটা কমেন্টে জানিয়ে দিবেন। আর আজকে আমি যেহেতু একটু আসলে কথা বলতে কেমন জানি নার্ভাস ফিল করতেছি, আমি জানি না, বারবার কিন্তু আমার একটা ভিডিওটা কেটে দিতে হচ্ছে। আমি বারবার কিন্তু ভয়েস দিতে গিয়ে নার্ভাস হয়ে যাচ্ছি। তো আপনারা অবশ্যই সেটা ভুলটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ সেটা কমেন্টে জানিয়ে দিবেন। আর ভিডিওটা না টেনে দেখার অনুরোধ থাকলো। তো এখানে আমি আরও একটা মাছ রান্না করে নিচ্ছি, ছোট মাছ। এটা আমি হাতে মাখিয়ে রান্না করব। আমরা মানুষ বেশি কিন্তু মাছটা কিন্তু পরিমাণে কম ছিল। তো হচ্ছে আমি এখানে আলু দিয়ে ছোট ছোট করে আলু কেটে দিয়েছি, তারপর হাতে মাখিয়ে রান্না করব। আচ্ছা, রান্নাটা করতে করতে একটা কথা বলে নিই, যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে বা আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ আপনারা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন আমি ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি আসলে ভিডিও দেওয়ার সময় যখন ভয়েস ওভার করতেছি তখন বাইরে থেকে প্রচুর নয়েজ আসতেছে, যার জন্য ভিডিওটা বারবার আমাকে কিন্তু ভয়েসটা কাট করতে হচ্ছে, আবার নতুন করে ভয়েস দিতে হচ্ছে। আসলে এই একটা সমস্যার মধ্যে আমি সব সময় থাকি। এটা যারা গ্রামের সাইডে থাকে হয়তো আমার মনে হয় তাদের বেশি সমস্যাটা হয়। তো আমারও অনেক সমস্যাটা হচ্ছিল, বাইরে থেকে কিন্তু বারবার নয়েজ আসতেছে, তো যার জন্য আর কি আপনারা এটা ইগনোর করবেন। তো আমি যেহেতু ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম উপহার পেতে সবার ভালো লাগে, সেটা ছোট হোক কিংবা বড় হোক, সস্তা হোক কিংবা দামি হোক, উপহার তো উপহারই। তো আমার কাছে সবসময় উপহার পেতেই ভালো লাগে বা দিতেও ভালো লাগে। তো আজকে দেখা যাক কে আমার জন্য এই উপহারগুলো পাঠিয়েছে। তো এটা মূলত আমার বোন ওমান থেকেই পাঠিয়েছে, তার হাজব্যান্ডের সাথে সে ওমানে থাকে। আমার বোন অনেক দিন যাবৎ হচ্ছে এই জিনিসগুলো নিয়ে রেখেছিল, কাউকে যদি পাই সেভাবে পাঠাবে, কিন্তু আসলে আনফর্চুনেটলি সে কাউকে পায়নি। তো অনেক দিন পরে ফাইনালি 2-3 মাস পরে জিনিসগুলো কেনার পরে তো একটা মানুষ পেয়েছে, তো যার জন্য আমার বোন ফার্স্ট টাইম কিন্তু আমাদের জন্য জিনিসগুলো পাঠিয়েছে। সে তো ভীষণ খুশি।
তো আসলে যিনি এনেছেন এই জিনিসগুলো মানুষটা অনেক ভালো ছিল। ওনাকে শুধু একটু বলেছে যে আমার একটু জিনিস আছে, কিছু জিনিস আছে এগুলো যেন একটু নিয়ে দেন। নেয়ার জন্য আরকি বাংলাদেশে আনার জন্য। তো উনি উনার ৩ কেজি জিনিস হচ্ছে রেখে দিয়েছিল। শুধুমাত্র তাদের কথাই আরকি বলেছে ৩ কেজি জিনিস দেওয়ার জন্য। তো আমার বোন যতটুকু পেরেছে হাতের কাছে যা ছিল সবই দিয়ে দিয়েছে আসলে। আরও অনেক জিনিস বাকি আছে সেগুলো আস্তে, আস্তে যদি কাউকে পাই সে পাঠাবে। তো বোনের খুশি তো মহা খুশি যে ফার্স্ট টাইম সে আমাদের জন্য কিছু পাঠাতে পেরেছে। আসলে সে অনেক খুশি, আমরাও খুশি। আলহামদুলিল্লাহ যতটুক দিয়েছে। তো এটা হচ্ছে স্মার্ট ওয়াচ আমার হাসব্যান্ডের জন্য দিয়েছে। আমার হাসব্যান্ড তো মহা খুশি, এই যে দেখেন হাতে পড়েই আছে আরকি। তো আসলে আমাদের সবকিছু নিয়ে আসলে শুকরিয়া করা উচিত, যে সেটা কম হোক বেশি হোক। তো আমার বোনের জন্য অনেক, অনেক দোয়া থাকলো। সে আছে বলে আমাদের কথা চিন্তা করেছে, সবাইকে কম বেশি একটু খুশি করার চেষ্টা করেছে। বিশেষ করে এখানে আমার শাশুড়ি যেহেতু অসুস্থ, আমার শাশুড়ির জন্য ওর বেশি টেনশন ছিল যে কিছু গিফট করবে। তো সেটা সে ফাইনালি পেরেছে বলে সে বেশি খুশি হয়েছে। তো আমার গাছের কাঁকরোলগুলো একদম প্রায় শেষের দিকে, গাছ একদম মারা যাচ্ছে, মানে এখন তেমন আর ফুল নেই, কিছুই নেই। তো যেগুলো ছিল আমি সেগুলো কিন্তু পেরে নিচ্ছিলাম, যদিও আমি রান্না করব না। তো আপনারা দেখেন ভিডিওতে আমি কী দেখাচ্ছি, আপনারা হয়তো অনেকেই চিনেন বা অনেকে চিনেন না, অনেকেই হয়তো খেয়েছেন। এটা কিন্তু খুবই মজার একটা খাবার। এটা হচ্ছে আমরা যে কলা গাছের ভেতরে যে সাদা অংশটা থাকে, আমাদের চটকাইয়া ভাষায় এটা আমরা বলি বলি। এই বলিটা আসলে খুবই মজা করে রান্না করা যায়, মানে বিভিন্ন রকমের সবজি দিয়ে কিন্তু এটা রান্না করলে অনেক বেশি খেতে ভালো লাগে আর কি। তো ছোটোবেলায় আমার আম্মুকে দেখতাম এই বলিটা যখন রান্না করতো, এটা সবসময় রান্না করে না আসলে, আর যখন করতো আমার আম্মু একটু বেশি করে রান্না করতো, সবাইকে একটু একটু করে দিত আর কি। তো এইভাবে আসলে তো এই বলিটাও কী করছি, মানে এটা তেমন একটা মানে পাওয়া যায়নি আর কি। তো আমিও আজকে রান্না করব ডাল দিয়ে। আমার কাছে আমার বাসায় যেহেতু সবজি আজকে একটু কম ছিল, যার জন্য আমি সবজি দিইনি, শুধু আলু আর ডাল দিয়ে কিন্তু রান্না করতেছি। এটা কিন্তু ভেজেও খাওয়া যায়। আমি যতটুকু জানি এটা নাকি অনেক ভালো হেলথের জন্য। তো আপনারা আসলে জানলে কমেন্টে জানাবেন এর উপকারিতা, আর কারা কারা খেয়েছেন অবশ্যই জানাবেন। আর যদি না খেয়ে থাকেন একবার ট্রাই করে দেখবেন, এটা খেতে বেশ মজা লাগে। আপনি যদি বেশি করে এখানে সবগুলো সবজি দেন তাহলে এটা বেশি খেতে মজা হয়। তো আমি এটা কিন্তু রান্না করে নিব এখন। তারপর তেলের মধ্যে একটু রসুন আর হচ্ছে কয়েকটা শুকনা মরিচ দিয়ে আমি একটু এর আর কি বাগার দিয়ে দিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কতটা পরিমাণে রান্না করতেছি। আসলে পাশের বাসার মানে ভাবিদেরকে দিব একটু, কারণ ওই যে বললাম আমার আম্মু থেকে দেখতে দেখতে শেখা আর কি। আমার আম্মুকেও দেখতাম যে এটা রান্না করলে, আর আসলে অনেকেই পছন্দ করে আর কি। তো এটা আপনাদের এলাকায় কী নামে চিনেন সেটা কমেন্টে জানিয়ে দিবেন। তারপর হচ্ছে আমার হাজব্যান্ড কিছু ফ্রুটস নিয়ে এসেছিল। তারপরে এটা কি আমি জানি না এটার নাম কি, দেখতে লেবুর মতো, খেতেও একটু টক আর তেতো টাইপের। এটাকে মনে হয় কাঁটা জামিন না কি যেন একটা বলে। আসলে এটা নাকি বাচ্চাদের কফের জন্য বা কাশির জন্য বেশ ভালো একটা উপকারিতা। তো আমার শাশুড়ির জন্য এনেছিল আর কি, বাচ্চা থেকে বুড়া সবাই খেতে পারে এটি। তো আমি বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। আর 2টা পেঁপে এনেছে, এই পেঁপেটা দেখলাম যে বেশ পেকে গিয়েছে, তো এটা এখন কাটবো আর কি। তো এই জন্য আমি এটা আলাদা করে রাখবো এখন। আসলে এখন ইউটিউবে তেমন একটা কাজ করার মজা নাই। ভিডিও করলে আসলে ভিউজ খুবই কম আসে, যার জন্য আর ভিডিও করতে ইচ্ছে করে না, তাই আমি রেগুলার ভিডিও দিচ্ছি না। আগের থেকেও যদিও আমি এখন একটু ব্যস্ত হয়ে গিয়েছি, তারপরও এখন আর কাজ করার সে আসলে সাহস বা শক্তি কোনোটাই আমি পাচ্ছি না। হয়তো কোনো একদিন এভাবেই চুপ হয়ে যাব, আপনারাও বুঝতে পারবেন না। তো সবাই আসলে ভালো থাকবেন। যদিও কখনো আপনাদের মনে কষ্ট দিয়ে থাকি, আপনারা অবশ্যই সেটা ক্ষমা করে দিবেন। তো হচ্ছে বলা তো যায় না আসলে। তো এই আর কি। তারপরে ভিডিওতে একটা জিনিস শেয়ার করি, এটা হচ্ছে একটা শোপিস আমার হাজব্যান্ড আমাকে আমার বার্থডেতে গিফট করেছিল। তো এটা আমি খুবই যত্ন করে রেখেছিলাম অনেক বছর। তারপর হচ্ছে আমার মেয়ে একদিন কিন্তু এটা খেলতে গিয়ে ভেঙে ফেলেছে, যার জন্য আমার জিনিসটা যেহেতু খুবই পছন্দের ছিল, তো আমার আসলে একটু মন খারাপ। আমি চাচ্ছিলাম যে এই জিনিসটা আসলে একটু জোড়া লাগানো যায় কি না। একটা কথা আছে যে কোনো কিছু যদি ভেঙে যায় সেটা জোড়া লাগানো যায় না, আর যদিও জোড়া লাগানো যায় কিন্তু সেটা দাগ থেকে যায়, আগের মতো হবে না।
তো জিনিসটা আসলে সেম, যেহেতু আমার এটা অনেক পছন্দের জিনিস, আমি ট্রাই করতেছিলাম বারবার ফেভিকল দিয়ে এটা লাগাতে, কিন্তু দেখলাম যে সেটা আসলে লাগলো না। আমি অনেকবার কিন্তু চেষ্টা করেছি। তো আসলে দেখেন গাম দেওয়ার পরও কিন্তু এটা কিন্তু দেখতে কেমন জানি লাগতেছে আর কি। যাই হোক, ভিডিওটার ভুল ত্রুটি আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই ভিডিও শেষে কমেন্টে জানিয়ে দিবেন। আর সবসময় আমার পাশে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমিও সবসময় আপনাদের পাশে থাকি। সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।